আচ্ছা, তোমরা বলো তো, আমাদের এই পৃথিবীর মোট অক্সিজেনের অর্ধেক যোগানদার কে? তোমরা বলবে, কেন আমাদের চারপাশের এই সবুজ গাছপালা? কিন্তু না, আমাদের পৃথিবীর অক্সিজেনের অর্ধেক যোগানদার হলো একরকম আণুবীক্ষণিক জীব, যারা জলের উপরিভাগে স্বাধীনভাবে ভেসে বেড়ায়। সে পুকুর, নদী, সমুদ্র, যে জলই হোক না কেন, যাদের আমরা প্ল্যাঙ্কটন বলি। জলজ খাদ্য শৃঙ্খলের প্রধান ভিত্তিই হলো এই প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন আবার দু রকম হয়, ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটনরা খাদ্য প্রস্তুত করতে পারে কারণ এদের ক্লোরোফিল আছে, আর জুপ্ল্যাঙ্কটনরা যেহেতু তাদের কোনো ক্লোরোফিল নেই, তাই তারা খাদ্য প্রস্তুত করতে পারে না এবং তারা পুরোপুরি ফাইটোপ্ল্যাঙ্কটনদের উপরেই খাদ্যের ব্যাপারে নির্ভরশীল। উল্লেখযোগ্য দুটি ফাইটোপ্ল্যাঙ্কটন হলো ডায়াটম আর ডিনোফ্লাজেলেট। প্রথমে আসি ডায়াটমের কথায়। এরা হলো সমুদ্রের রত্ন। এদের দেহ একটি কোষ দিয়ে তৈরি, আর কোষ প্রাচীরে থাকে সিলিকা, যা কাঁচে থাকে। তাই এদের শরীর হয় স্বচ্ছ, মনে হয় যেন গ্লাস হাউসে আছে। আমাদের প্রতি 4 বার শ্বাসগ্রহণের মধ্যে 1 বার শ্বাসগ্রহণের জন্য অক্সিজেন যোগান দেয় ডায়াটম। যখন এদের সংখ্যা বৃদ্ধি হয়, তখন বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং মৃত হলে সমুদ্রের মেঝেতে কার্বন সহ চলে যায়। আরেকটি ফাইটোপ্ল্যাঙ্কটন হলো ডিনোফ্লাজেলেট। এরা এককোষী ইউক্যারিওট, অর্থাৎ উন্নত এককোষী। দুটো চাবুকের মতো এদের ফ্লাজেলা আছে, যা দিয়ে এরা চলাফেরা করে। কিছু ডিনোফ্লাজেলেট আছে যারা খাদ্য তৈরি করতে পারে না, তখন ব্যাকটেরিয়া আর ডায়াটম খেয়েই এরা বেঁচে থাকে। আবার কিছু ডিনোফ্লাজেলেট, যেমন নক্টেলিউকা, হলো বায়োলুমিনেসেন্ট, অর্থাৎ ঠান্ডা আলো তৈরি করে এবং সমুদ্রের জলকেও নীল সবুজ আলোয় উদ্ভাসিত করে। এরা প্রবাল প্রাণীদের অক্সিজেন, গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করে। এর পরিবর্তে প্রবাল তাদের নিরাপদ আশ্রয় আর বিপাকীয় বজ্র দেয়, যা ডিনোফ্লাজেলেটরা পুষ্টিতে ব্যবহার করে। জুপ্ল্যাঙ্কটন অন্ধকার নামলেই সমুদ্রের ওপরের তলে চলে আসে খাবার খুঁজতে, আর ভোরের আলো ফুটলেই শিকারির হাত থেকে বাঁচতে সমুদ্রের তলদেশে চলে যায়। একে বলে ডায়াল ভার্টিক্যাল মাইগ্রেশন, অর্থাৎ দৈনিক যাওয়া আসা। কিন্তু সমুদ্রের জলের অম্লতা বৃদ্ধি, বিশ্ব উষ্ণায়ন, প্লাস্টিক দূষণজনিত কারণে এই জীবগোষ্ঠী আজ সমস্যার সম্মুখীন এবং গ্লোবাল মেরিন ইকোসিস্টেমও আজ বিপদের মুখে।